ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা পুরো সাম্রাজ্যের গতিপথই পাল্টে দেয়। আজ আমরা ঠিক তেমনই এক ঐতিহাসিক তদন্তের গভীরে যাব, যেখানে মুখোমুখি হয়েছিলেন দুই ভিন্ন জগতের প্রতিনিধি, একজন পানিশ্বর সম্রাট এবং তার প্রতিপক্ষের সবচেয়ে বড় শত্রু। আর এটাই হলো আজকের আলোচনার মূল প্রশ্ন। ভাবুন তো, যখন নিজের কাছে কোনো তথ্যই নেই, তখন কিভাবে একজন শত্রুর মুখ থেকেই আসল সত্যটা বের করে আনা সম্ভব? চলুন এই অসাধারণ তদন্তের গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, ঘটনাটা ঘটছে সিরিয়ায়। কুরাইশদের একটা বাণিজ্যিক কাফেলা তখন সেখানে ছিল, আর সেই কাফেলাতেই ছিলেন আবু সুফিয়ান, যিনি কিনা মক্কায় নবী মোহাম্মদের সবচেয়ে বড় বিরোধীদের একজন। ঠিক এমন সময়েই রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছ থেকে তার জন্য ডাক আসল। ভাবা যায়, একদিকে এক পানি শক্তিশালী সম্রাট আর অন্যদিকে একজন নবীর শত্রু। একদম নাটকীয় একটা পরিস্থিতি তৈরি হল। জিজ্ঞাসাবাদ শুরুর আগেই আবু সুফিয়ান এমন একটা কথা বললেন যা পুরো ব্যাপারটার বিশ্বাসযোগ্যতা একদম পাকা করে দেয়। তিনি বললেন, আল্লাহর কসম, আমার সঙ্গীরা আমাকে মিথ্যাবাদী বলবে, এই ভয়টা যদি না থাকতো আমি অবশ্যই তার ব্যাপারে মিথ্যা বলতাম। মানেটা কি দাঁড়ালো? তিনি সত্য বলতে বাধ্য, কারণ তার নিজের লোকদের সামনে মিথ্যা বললে সম্মান থাকবে না। এই একটা কথাই কিন্তু প্রমাণ করে দেয় যা কিছু আমরা এরপর শুনব তা বন্ধুর প্রশংসা নয়, বরং এক শত্রুর মুখ থেকে বেরোয়া খাঁটি সত্য। এরপর যা শুরু হলো সেটাকে ঠিক সাধারণ প্রশ্নোত্তর বলা চলে না। এটা ছিল সম্রাট হিরাক্লেসের সাজানো একটা নিখুঁত পরীক্ষা। এর মাধ্যমে তিনি আসলে নবুয়তের দাবিটাকেই যাচাই করতে চেয়েছিলেন। সম্রাটের প্রথম প্রশ্নটাই ছিল খুব কৌশলী, বংশমর্যাদা, মানে সমাজে তার অবস্থানটা কোথায়। তিনি কি সাধারণ কোনো পরিবার থেকে এসেছেন, নাকি তার বংশের একটা আলাদা সম্মান আছে? আবু সুফিয়ানের উত্তরটা ছিল একেবারে সোজা সাপটা। শত্রু হওয়া সত্ত্বেও তিনি মেনে নিলেন যে নবী মোহাম্মদ আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশগুলোর একটাতেই জন্মেছেন। এটা ছিল প্রথম ক্লু, যা সম্রাটের ভাবনার সাথে মিলে গেল। হেরাক্লিয়াসের পরের প্রশ্নটা ছিল আরও গভীরে। তিনি দেখতে চাইছিলেন, এই যে নতুন আন্দোলন, এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? মানে তিনি কি কোনো হারানো রাজত্ব ফিরে পেতে চাইছেন? আবু সুফিয়ানের উত্তর মাত্র এক শব্দে, না। এই ছোট্ট একটা না শব্দটা কিন্তু সম্রাটের একটা বড় সন্দেহ দূর করে দিল। তার মানে উদ্দেশ্যটা রাজনৈতিক নয়, অন্য কিছু। এরপর হিরাক্লিয়াসের ফোকাস গেল অনুসারীদের দিকে, কারণ যে কোনো আন্দোলনের আসল শক্তি তো তার অনুসারীরাই, তাই না? কারা তাকে অনুসরণ করছে? সমাজের প্রভাবশালী ধনীরা, নাকি সাধারণ দুর্বল মানুষেরা? আবু সুফিয়ানের উত্তরটা ছিল তখনকার বাস্তবতারই একটা ছবি। তিনি বললেন, নবীর অনুসারীদের বেশিরভাগই সমাজের গরিব আর দুর্বল মানুষ। সম্ভ্রান্তরা তখনও তার বিরোধিতা করছে। আর এই প্রশ্নটা ছিল সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা। অনুসারীদের বিশ্বাস আর আনুগত্য আসলে কতটা গভীর? একবার যারা তার পথে আসছে, তারা কি শেষ পর্যন্ত থাকছে, নাকি মোহ কেটে গেলে আবার ফিরে যাচ্ছে? আবারও উত্তরটা মাত্র একটা শব্দ, না। কিন্তু এই একটা নায়ের ওজন ছিল অনেক। এটা পরিষ্কার করে দিল যে যারা একবার এই নতুন বিশ্বাস গ্রহণ করছে, তারা আর কোনো কিছুর বিনিময়ে ফিরে যাচ্ছে না। তাদের বিশ্বাসটা ছিল একেবারে অটল। তো জিজ্ঞাসাবাদ পর্ব শেষ। এবার শুরু হল সম্রাটের নিজের বিশ্লেষণ। আবু সুফিয়ানের দেওয়া প্রত্যেকটা উত্তরের টুকরো একটার পর একটা জুড়ে তিনি একটা পুরো ছবি তৈরি করতে শুরু করলেন। আর সেই বিশ্লেষণটা ছিল সত্যি অসাধারণ। হেরাক্লিয়াস কিভাবে উত্তরগুলো সাজালেন সেটা একবার দেখা যাক। তার প্রথম সিদ্ধান্ত ছিল, যেহেতু নবীর বংশে কোনো রাজা বাদশা ছিলেন না, তার মানে তার উদ্দেশ্য কোনো হারানো সিংহাসন ফিরে পাওয়া নয়। এর পেছনের কারণটা আরও গভীর। এখানেই হিরাক্লিয়াসের ঐতিহাসিক জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তিনি বললেন, ইতিহাসের নবীদের অনুসারী তো সবসময় দুর্বল আর সাধারণ মানুষই হয়, আর সত্যিকারের বিশ্বাস এভাবেই তো ধীরে ধীরে বাড়তে থাকে। এই প্যাটার্নটা তার কাছে পরিচিত ছিল। আর সবশেষে অনুসারীদের আনুগত্যের বিষয়টা। হেরাক্লিয়াসের মতে এটাই হলো খাঁটি বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ। যখন বিশ্বাসটা একেবারে হৃদয়ের গভীরে ঢুকে যায়, তখন মানুষ আর সেই পথ থেকে সরে আসে না। সব তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর সম্রাট হিরাক্লিয়াস এমন একটা সিদ্ধান্তে আসলেন যা তার পুরো রাজদরবারকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছিল। একবার এই কথাটার গভীরতাটা ভাবুন। রোমান সাম্রাজ্যের সম্রাট, তখনকার পৃথিবীর অন্যতম ক্ষমতাধর একজন মানুষ, শুধু একজন শত্রুর সাক্ষ্যের উপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করছেন যে আরবের সেই নবী একদিন তার পায়ের নিচের এই সাম্রাজ্যের মালিক হবেন। এটা ছিল এক অবিশ্বাস্য স্বীকারোক্তি। আর ঠিক সেই মুহূর্তে, যেন এই তদন্তের উপর শেষ সিলমোহর দেওয়ার জন্য,
সম্রাটের কাছে নবী মোহাম্মদের নিজের পাঠানো একটা চিঠি নিয়ে আসা হলো। এতক্ষণ ধরে যা ছিল পরোক্ষ প্রমাণ, এবার তা সরাসরি এক আহ্বানে পরিণত হল। চিঠির বার্তাটা ছিল একদম সোজা এবং নির্ভীক। সেখানে সম্রাটকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয়েছিল, আর বলা হয়েছিল যদি তিনি তা না করেন তবে তার প্রজাদের পথভ্রষ্ট হওয়ার দায়ও তার উপরেই পড়বে। সম্রাটের ওই ভবিষ্যৎবাণী আর চিঠির এমন সাহসী বার্তা, এই দুটো মিলে রাজদরবারে যেন আগুন লেগে গেল। রোমের বড় বড় নেতারা এটা কোনোভাবেই মানতে পারছিলেন না যে তাদের সম্রাট একজন আরব নবীকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছেন। চারিদিকে প্রচণ্ড হট্টগোল আর শোরগোল শুরু হয়ে গেল। এই যে ঐতিহাসিক ঘটনাটা, এটা কিন্তু শুধু একটা সাধারণ কথোপকথন ছিল না, এর তাৎপর্য আসলে অনেক গভীর। চলুন এই অসাধারণ সাক্ষাৎ থেকে আমরা কি মূল শিক্ষা নিতে পারি তা একবার দেখে নিই। প্রথমত, এটা নবী মোহাম্মদের সততার এমন এক প্রমাণ যা তার কট্টর শত্রুও মেনে নিতে বাধ্য হয়েছিলেন। দ্বিতীয়ত, এটা দেখায় যে ইসলামের উত্থানকে তখনকার সুপার পাওয়ার মানে রোমান সাম্রাজ্য কতটা সিরিয়াসলি নিয়েছিল। আর সবশেষে এটা প্রমাণ করে যে নবীদের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে, যেমন সম্ভ্রান্ত বংশ, দুর্বল অনুসারী আর সত্যবাদিতা, এগুলো ইতিহাসের সব যুগেই একই রকম ছিল। হিরাক্লিয়াস যুক্তির পথ ধরে একটা সত্যে পৌঁছেছিলেন, কিন্তু তার রাজদরবার আর রাজনৈতিক বাস্তবতা সেই সত্যকে মেনে নিতে মোটেই প্রস্তুত ছিল না। আর এটা আমাদের এক চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন যুক্তি একটা অস্বস্তিকর সত্যের দিকে আঙুল তোলে, তখন একজন নেতা বা যে কোনো মানুষ ঠিক কীভাবে প্রতিক্রিয়া দেখায়, কোন পথটা বেছে নেয়।